হ্যালো বন্ধুরা, অঙ্কিতা ছোট রাঁধুনি কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। তার জন্য আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে 1.5 ঘন্টা রেখে দিয়েছি দই, নুন আর মাখন দিয়ে। এখানে 2 কিলো চিকেন আছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চাল। আর এখানে নিয়েছি পেঁয়াজ, তোমার 9টা মতন পেঁয়াজ আছে। এখানে লবঙ্গ নিয়েছি। আর এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো চলো শুরু করা যাক। আমি বিরিয়ানিটা কি করে বানাচ্ছি তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব সেটা। চলো শুরু করা যাক। তেলটা ভালো করে গরম হয়ে নিক, তারপর আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেবো, লাল করে ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে এখন ছেড়ে দেবো পেঁয়াজগুলো বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এই পর্যায়ে আমি তুলে নেব। হালকা ব্রাউন কালার চলে এসছে, এই পর্যায়ে আমি তুলে নেবো, না তাহলে বেশি ভাজলে পুড়ে যাবে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলুতে। এবার ওই পেঁয়াজের তেলেই আমি ভেজে নেবো এই আলুগুলো। আলুগুলো সব ভাজতে বসিয়ে দিয়েছি, একবারই আলুগুলো সব দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা হতে থাকুক। এইদিকে দেখুন, হালকা করে বেরেস্তাটা তুলেছিলাম, কিরকম ভালোভাবে রংটা এসে গেছে আর কতটা কুড়মুড়ে হয়েছে। তখন নেতানো নেতানো লাগছিল, কিন্তু এখন পুরো কুড়মুড়ে ঝুরঝুরে হয়ে গেছে। এই দেখুন, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। আর এই পর্যায়ে একটু ঘিও দিয়ে নেব। ঘি দিয়ে নিচ্ছি 1 চামচের মতন। ভালোভাবে ঘিটা তেলটা গরম হয়ে গেলে আর গরম মশলা থেকে একটু সেন্ট বেরোতে শুরু করে দিলে আমি দিয়ে নেবো মাংসগুলো। ভালোভাবে ঘিটা গলে গেছে এবং একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে গরম মশলা থেকে। এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। বিরিয়ানিতে অল্প মশলাই লাগে, তাই তোমাকে দেখিয়ে নিচ্ছি। 1/2 চামচ নিয়েছি হলদের গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি নুন, 1/2 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, আর 2 চামচ নিয়েছি ধনের গুঁড়ো, আর জিরের গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর স্বাদ মতন চিনিটা দিয়েছি। চিনিটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু স্বাদ ভালো আসার জন্য একটু চিনি দিয়েছি। এই মশলাটা আমি এখন দিয়ে দেবো মাংসটা ভাজার মধ্যে। আর বিরিয়ানিতে সবসময় তেল আর ঘিটা একটু বেশি পরিমাণে দিলে বিরিয়ানির স্বাদটা ভালো আসে, তেল আর ঘিটা একটু বেশি পরিমাণে দেবে। আমি বেশি করে দিয়েই করি, তাতে স্বাদটা আমার মনে হয় ভালো আসে। দু কিলো মাংসের জন্য যতটা মশলা লাগে আমি সেরকমই মশলা নিয়েছি। কষার মতন মশলা নেব না, কারণ বিরিয়ানিতে অনেকটাই লাইট হয়, তার জন্য অল্প মশলা দিলেই হয়ে যায় বিরিয়ানিটা। ওইদিকে আমার বোন পেঁয়াজটা কেটে দিয়েছে, কিন্তু রসুন আর আদা কাটাতে বসছে। আমি একটা সিক্রেট মশলা দিই। এই পেঁয়াজ যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওখান থেকে 1 মুঠো তুলে নিয়েছি। এটা এখন বাটবো কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়ে। এই কটা গোলমরিচ দেবো আর এরকমই কিছু লবঙ্গ দিয়ে বেটে নেব।
লবঙ্গ না দিয়ে যদি লবঙ্গর বদলে একটুখানি জায়ফল দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। আমার লবঙ্গ ছিল কিন্তু আমি জায়ফলটা দিচ্ছি আজকে। লবঙ্গ কয়েকটা দেব, এই কটা মতন দেব লবঙ্গ, আর জায়ফলটা দিয়েছি। এই যে জায়ফল, এরকম একটা টুকরো জায়ফল, এটার মধ্যে বাটবো এখন। এই 3-4টে মশলা নিয়ে এখন বেটে নেবো, বাটাটাই মাংসে দেবো। পেঁয়াজ বাটাটা হয়ে গেছে, এবার ওই পেঁয়াজ বেরেস্তা বাটা আর জায়ফল লবঙ্গ আর তোমার গোলমরিচ ওই বাটাটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। এতে বিরিয়ানির মাংসের স্বাদটা ভালো আসে, তার জন্য দিয়ে নিচ্ছি। একবার করে দেখবেন এরকম ভাবে, দেখবেন ভালো আসে, পুরো হোটেলের মতনই আসে, খেতে ভালো লাগে। পেঁয়াজের তেলে তো এমনিতে মাংসটা ভাজছি, আলুটাও ভেজেছি পেঁয়াজের তেলে, তারপর এরকম পেঁয়াজ বাটাটা একটু বেটে দিলে দেখবেন টেস্টটা অনেকটাই ভালো আসে। এটা দেওয়াতেও মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। মাংস ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে নেব আর আদা রসুনের পেস্টটা দেব একটু পরে। 3টে লঙ্কা দিয়েছি, ঝাল খুব একটা হয় না বিরিয়ানিতে, তার জন্য 3টে লঙ্কা দিয়ে নিয়েছি। এবার বেটে নেব। এবার আমি আদা রসুনের পেস্ট অল্প দিয়ে দিচ্ছি। এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, একটা স্টার এনিস নিয়েছি, একটু গোলমরিচ নিয়েছি, তোমার 6-7টা শামরিচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, সাজিরে নিয়েছি, আর কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি, এখানে জয়িত্রী নিয়ে নিয়েছি, লবঙ্গ আর এই লবঙ্গ বলছি দারচিনি নিয়ে নিয়েছি, আর নিয়েছি তেজপাতা। এইটা আমি এই ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেবো গরম মশলাটা, যাতে সেন্টটা ভালো আসে তার জন্য। ভাতের হাঁড়ির মধ্যে তেল 3 টেবিল স্পুন দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন। এই জলটা ফুটে গেলে তারপরে দিয়ে দেবো চালটা ভাত হওয়ার জন্য। ঢাকাটা খুলে দিয়ে আমি একটু নিচটা নেড়ে দিচ্ছি, নিচটা যাতে লেগে না যায়। অনেকে ভাববেন যে আলু কেন মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, আমি একটা কারণেই আলু দিয়ে দিয়েছি, আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। কারণ প্রেশারে অনেকে আলু সিদ্ধ করে নিয়ে তারপরে ভাজে, আমি আলুটা ভেজে নিয়ে মাংসের মধ্যে দিয়ে তারপর বিরিয়ানিতে দিচ্ছি। আলুটাতে মশলাগুলোও ঢুকবে ভালোভাবে আর নুনটাও ঢুকবে, তার জন্য। জলটা ভালোভাবে ফুটে গেছে, এখন আমি চালটা দিয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে কষে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, 75%-এর মতন আলু সিদ্ধ হয়েছে আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ভালো মতন আলু মাংস সিদ্ধ হয়েছে, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল 2 টেবিল স্পুন, আর এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জলও 2 টেবিল স্পুন। এখানে কয়েক বুন মিঠা আতর দেব, আর দেবো একটুখানি হলদের গুঁড়ো, যাতে বাচ্চারাও খাবে, ক্ষতি যাতে না হয়। একটুখানি হলদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঘি দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নেবো হাঁড়িটার গায়ে, ভালো করে এই জায়গাটা ঢেকে নেব।
তেজপাতা দিয়ে এই জায়গাটা ভালো করে কভার করে নিচ্ছি, লেয়ারে লেয়ারে সাজিয়ে নিচ্ছি। মাংস আর আলু নিচে দিয়ে নিচ্ছি প্রথমে, ভাত দিয়ে নিচ্ছি, আবার একটা লেয়ার দিয়ে নেব। এবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি অল্প করে, আবার ভাত দিয়ে নিচ্ছি, লেয়ারে লেয়ারে এরকম পুরো সাজিয়ে নেব। ফাইনাল লেয়ার শুরু হয়ে গেল, ফাইনাল লেয়ার। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এর মধ্যে এবার হলুদ আর দুধ আর কেওড়া জল যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে নেব। আর দেব হচ্ছে ঘি, নামানোর সময়ও ঘি দেবো আমি। আর দিয়ে দেবো এখানে সানরাইজের বিরিয়ানি মশলা। বিরিয়ানি কেটে নিচ্ছি এবার। শর্ট নিয়ে রেডি হও সব করে, হ্যাঁ? খাইনি রে বিরিয়ানি। বাবা বলো কেমন হয়েছে? ও বাট থাকতে দাও, বুলু কেমন হয়েছে ভাই? রসে তো ভালো হয়েছে কিন্তু বিরিয়ানিও ভালো হয়েছে। তোমার? খুব ভালো হয়েছে। বুঝলি?